আমরা শান্তি চাই। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনের কাছে আর্জি মহিলাদের। পুলিশ আছে তাই একটু ভরসা পাচ্ছি, কিন্তু আজ নয় কাল তো পুলিশ চলে যাবে, তখন কি হবে? এই আতঙ্কই এখন তারা করছে মোথাবাড়ির গ্রামগুলিতে। পুলিশের ভূমিকা নিয়ে কোনো ক্ষোভ নেই কোনো পক্ষে, তবে একটাই আতঙ্ক, পুলিশ পাহারা উঠে গেলে নতুন করে কিছু হবে না তো। সেই দিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে শিউরে উঠলেন সবজি বিক্রেতা শঙ্করী মণ্ডল। তার কথায় ৪৩ বছর ধরে মোথাবাড়ি স্ট্যান্ডে সবজি বিক্রি করছি, কোনোদিন এমন ঘটনা দেখি না। কমিশনের চেয়ারপারসনের কাছে হাত জোড় করে তিনি অনুরোধ জানান আর যেন এমন ঘটনা না ঘটে। ঘটনা ৬ দিন পর রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় সহ ৩ সদস্যের একটি দল মোথাবাড়ি পরিদর্শনে আসেন। মোথাবাড়ি ক্ষতিগ্রস্ত ৪টি গ্রাম পরিদর্শন করে কথা বলেন উভয় পক্ষের মহিলাদের সঙ্গে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন করেন মহিলাদের, তবে প্রতিটি গ্রামের উভয় পক্ষের মহিলারা পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ঘটনার পর পরিবারের পুরুষদেরকে পুলিশ মারধর করার পর অনেকেই তুলে নিয়ে গেছে, অনেককেই অকারণে পুলিশ তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন মহিলারা। বাসন্তী রায় বলেন, এর আগে কোনোদিন এমন ঘটনা এলাকায় ঘটেনি। আমরা শান্তি চাই, আপাতত পুলিশ আছে তাই কিছুটা হলেও আতঙ্ক কেটেছে। পুলিশ উঠে গেলে আবার কি হবে এই নিয়ে আতঙ্কে রয়েছি আমরা। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল মোথাবাড়ি থানার বিভিন্ন এলাকা। একাধিক গ্রামে ভাঙচুর, ইট পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে দুই গোষ্ঠীর বিরুদ্ধে। পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ কয়েকদিন কেটে যায় পুলিশের। এখনও মোথাবাড়ি কিছুটা স্বাভাবিক হলেও মোতায়েন রয়েছে গ্রামে গ্রামে পুলিশ। নিয়মিত টহলদারি চলছে পুলিশের। এদিন মোথাবাড়ি পরিদর্শনে আসেন রাজ্য মহিলা কমিশনের এক প্রতিনিধি দল। এদিন বিভিন্ন গ্রাম ঘোরার পর মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, গ্রামগুলি ঘুরে যা দেখলাম বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে গুজব উস্কানিমূলক কার্যকলাপে এমন ঘটনা ঘটেছে। এখনও গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। সমস্ত গ্রামগুলি ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেছি, কোথাও কোনো মহিলা সে তেমন আক্রান্ত হননি। তবে এই ধরনের ঘটনা মোথাবাড়িতে এর আগে ঘটেনি। তিনি বলেন, এলাকা যেন দ্রুত শান্ত করা যায়, আবার যেন সকলে মিলে একসঙ্গে কাজ করতে পারে, সেই পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করার জন্য পুলিশকে বলা হয়েছে। দুই পক্ষের মধ্যে যেন সুস্থ সম্পর্ক গড়ে ওঠে সেই দিকটা নজর রাখার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে। দেখুন, ঘুরে দেখলাম সমস্যা তো খানিকটা আছেই, এবং সেটা দু তরফেরই সমস্যা আছে। আমরা সব জায়গাগুলি ঘুরে দেখেছি। যেটা হয়েছে সেটা অভিজ্ঞত নয়। আমরা কখনোই এই কোনো সুস্থ মানুষ চায় না, ওরাও হয়তো চায় না যেরকম কিছু ঘটুক। তবে আমার ধারণা খানিকটা গুজব এবং একটু কী বলবো, উস্কানিমূলক কথাবার্তা এর জন্য খানিকটা দায়ী, আরও বেশি সমস্যাটা হয়েছে। আপাতত সমস্ত পরিস্থিতি শান্ত, এবং পুলিশের ভূমিকা সম্পর্কে যা ওরা বলেছেন আমরা সমস্তটাই রেকর্ড করেছি। ওরা সবাই সেই অর্থে স্যাটিসফাইড। হ্যাঁ, যাদের বাড়ির লোককে ধরে নেওয়া হয়েছে, অ্যারেস্টেড, তাদের ন্যাচারালি বাড়ি থেকে এখন তাদের পক্ষে সন্তুষ্ট হওয়া সম্ভব না। তো তাদের অভিযোগ আছে কেন বাড়ির লোককে আটকে রাখা হয়েছে। বাড়ির এইরকম আর কি, এটা একটা পয়েন্ট। আর যেটা দেখলাম বা যেটা আছে যে ওদের ভয়ে সকলেই বলছে যে আবার কখন কী হবে, পুলিশ চলে গেলে যদি কিছু হয়। একটা আতঙ্ক কাজ করছে, পুলিশ চলে গেলে যদি আবার কী হবে। তো এখন আমাদের প্রশ্ন হলো, এর আগে কখনো হয়েছে কি? ওরাই বললেন না, কখনো হয়নি। তো এবার হয়েছে যখন, তখন ডেফিনেটলি আমরা কেউই চাইবো না যে এই জিনিসটা বারবার করতে থাকে। পুলিশের নিশ্চয়ই সেটা অ্যাক্টিভ, তার কোঅপারেশন থাকবে, এবং আমাদেরও কিছু ইনস্ট্রাকশন আছে, আমরাও সেটা বলে যাচ্ছি দাদা। পুলিশের ভূমিকায় আপনি সন্তুষ্ট? পুলিশের কাজকর্ম দেখুন, আমি সন্তুষ্ট কি সন্তুষ্ট না আমি 10 মিনিটের জন্য এসে বুঝতে পারবো না, বা একটা দিন থেকে বুঝতে পারবো না। যারা কী বলবো, সার্ভাইভার বা ভিকটিম যাই বলুন, তারা যদি বলেন যে তারা সন্তুষ্ট, সেটা আমাকে মানতে হবে। সুতরাং তারা বলেছেন, যাদের এডুকেশন ছিল দুপক্ষেরই, পুলিশের সম্পর্কে এডুকেশনটা নেই। কি বলে গেলেন, নির্দেশ কি দিলেন, কোনো কি বার্তা দিলেন ওদেরকে? এই যে মোথাবাড়ির মতো একটা জায়গা যেখানে শান্তিপ্রিয় উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, সেখানে এই ধরনের ঘটনা, এ নিয়ে কী বার্তা দিলেন ওদেরকে? আমরা যেটা বললাম যে কখনোই আমরা চাইবো না এরকম ঘটনার পুনরাবৃত্তি হতো, এবং সেই কারণে পুলিশকে সক্রিয়তা এখন যতটা আছে ততটাই থাকতে হবে, এবং মাঝে মাঝেই তাদের মনিটরিং করা। মানে ধরুন একটা জায়গা শান্ত হয়ে গেল,
সবাই কাজে ফিরে গেল, তার মানে এই নয় যে আমাদের দায়িত্বটাও শেষ হয়ে গেল। কনস্ট্যান্ট মনিটরিংটা থাকা দরকার। এবং আমার মত, আমি পার্সোনালি যেটা আমি বলবো, আবার বলেওছি, আবার লিখেও জানাবো, যে মাঝে মাঝে পুলিশের যে বন্ধু ভাবাপন্ন ফেস আছে সেটা নিয়ে দুপক্ষকে নিয়ে বসা, এবং যাতে এরা একসঙ্গে মিলেমিশে আবার কাজ করতে পারে, আবার একটা সুস্থ সম্পর্ক তৈরি হয়, সেই জায়গাটাকে আরও বেশি প্রায়োরিটাইজ করা। আজকে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু লোকসভায় বলেছেন যে একটি সম্প্রদায়ের নাম করে বলা হয়েছে যে ওই সম্প্রদায় অন্য একটি সম্প্রদায়ের উপরে আক্রমণ করেছে। এই যে রাজনীতির ব্যাপারটা কীভাবে দেখছে? না, আমি শুনিনি, আর কে কী বলেছেন সেটা তো খুব বড় কথা নয়। আমি নিজের চোখে দেখি, যেটা বলছি সেটাই বলতাম। কোথাও না কোথাও তো ঝামেলা হয়েছে, কোনো পক্ষ তো আগে কিছু করেছে, সে কথাতেই হোক বা কোনো দুর্ঘটনাই ঘটুক বা কোনো রিউমার শুনে হোক, কিছু তো হয়েছে। এবার কে আগে করেছে কে পরে করেছে এই বিচারটা করার সময় নয়। আর একটা কথা মানতে হবে, যে উভয় ধর্ম নিয়ে যে বারবার কথা হয়, যারা মিসক্রিয়েন্ট তারা মিসক্রিয়েন্ট, তাদের কোনো ধর্মের জায়গা থেকে আমরা দেখি। তারা যারা অন্যায় করে তারা অন্যায়ই করে, সেটা যে কোনো ধর্মেরই হতে পারে। সুতরাং এদের মধ্যেও যেমন সবাই খারাপ নয়, ওদের মধ্যেও তেমন সবাই খারাপ নয়। কারোর মাথা বেশি গরম, কেউ আরেক কন্ট্রোল করতে পারে নিজেকে। মানুষই তো, সবারই মধ্যে মানুষের দুর্বলতাগুলো থাকে, গুণ থাকে। তো সেই জায়গা থেকেই আমি দেখি, এভাবে এক ধর্ম আর এক ধর্ম নিয়ে কথা বলতেই চাই না। বিজেপি এটাকে ইস্যু করে আসতে নামছে মাঝে মাঝে। তো এই যে রাজনীতির রং কীভাবে দেখছেন? দেখুন, আমি তো কোনো পার্টির প্রতিনিধি হয়ে আসিনি। উইমেন্স কমিশন একেবারেই নিরপেক্ষ একটা সংগঠন, একটা বডি, যারা মহিলাদের উপর অ্যাট্রোসিটি হলে সামনে এসে দাঁড়ায়, সেই জায়গা থেকেই আমি এসেছি। রাজনৈতিক জায়গাগুলো তারা তাদের মতো কী করবেন, সেটা তাদের অথরিটি আছেন, তাদের হায়ার অথরিটি আছেন, তারা বুঝে নেবেন। এটার মধ্যে আমরা কথা বলতে চাই না, আমি কথা বলতে চাই না। আমি শুধু একটাই কথা বলবো, যে সম্পর্কটা ছিল সহজভাবে এতগুলো বছর কেটেছে, সেই সম্পর্কটাই যেন থাকে এবং সেই সম্পর্কটা যেন আবার রিভাইভ হয়। মহিলা আক্রান্ত কেমন? মহিলা আক্রান্ত বলবো না, ঘরবাড়ি আক্রান্ত কি যদি বলেন সেটা একটা আছে। অনেকের মহিলারা বেশি আতঙ্কে রয়েছেন, এটা বোঝা গেল। মহিলারা আতঙ্কে আছেন কারণ অনেকের বাড়ির পুরুষরা বাড়িতে থাকেন না, সেটা একটা কারণ। আতঙ্ক তো হতেই পারে। আমি আমার বাচ্চা নিয়ে, দেখুন, আমি আবার আর একটা কথা বলছি, যে এটা হিন্দু মুসলমান হতে হবে এমন তো নয়। আমার পাড়ায় যদি কোনো ঝামেলা হয়, সেখানে যদি আমার সমসম্প্রদায়েরও কেউ ঝামেলা করে, আমি তো ভয় পাবো, উল্টোটাও সত্যি। তো আমি ঝামেলাটাকে গুরুত্ব দিতে চাই, যে ঝামেলাটা যাতে না হয়, সেটা যে করুক আর না করুক। আমরা বারবারই ধর্মের কথা তুলে এই ডিভিশনটা করতে চাই না, এটা আমার নিজের ব্যক্তিগতভাবেও পছন্দ নয়। মানে যে গণ্ডগোল করে সে গণ্ডগোল করার লোক, সেই জন্যই করেছে, সে যে কোনো ধর্মেরই হতে পারে। আপনি মনে করেন যে সেন্ট্রাল ফোর্স প্রয়োজন আছে ওখানে? আপাতত কিছুদিন যদি পরিস্থিতির কারণে, কারণ এখন সেন্ট্রাল ফোর্স মানে এই 50 বোধহয় 50 কিলোমিটার্সের মধ্যে আসতে পারে বলে, সেটা যখন তাদের আইনগতভাবে মান্যতা আছে, সেটা তারা আসতে পারে, বাধা দেওয়ার কিছু নেই। যদি সকলে মিলে কাজ করে আরও ভালো হয়। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান, তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়।
পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।